আর এখানে যে আমরা যে আগুনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আর জাহান্নামের আগুন কেমন ভয়াবহ হবে এখান থেকে বোঝা যায়। আর এখানে একটা মানুষ বলে তার হাড্ডির তো অস্তিত্ব থাকবে না, মিনিটেই শেষ হয়ে যাবে। ভাই কষ্টের কথা আর কি বলবো, সারাদিন তো আগুনের উপরে কাজ করা লাগে, গরিব মানুষ ভাই আর কি করবে। আমাদের এই যে কাঠের জুতা পায়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে হলো তাপমাত্রাটা বেশি, রাবিশটা যখন গরম হয়ে যায় বা হিট হয়ে যায়, তারপরে এই যে খালি পায়ে সকল জুতা পায়ে দিয়ে থাকা যায় না, এই কারণে তার কাঠের ব্যবহারটা কাঠে আমরা ব্যবহার করে থাকি। গরিব মানুষ না থেকে তো বুদ্ধি নাই, পেটে তো খায়, পেটে তো দেওয়া লাগবে। বাইরে হয়তো কেউ মারা গেল, মানে যাওয়ার কোনো বুদ্ধি নাই। ডিউটি সেক্টরে 5 জন করে আমরা থাকি, হয়তো আমি যদি চলে যাই 4 জনের হয়তো কষ্টটা বেশি হবে। এখানে কাজ করতেছি এই কারণে, সেটা হচ্ছে বাড়ির কাছে, কাজটা হয়তো বৃষ্টি ঝাপট আসলেও কাজটা চলে, বদ্ধ থাকলেও বেতনটা পাওয়া যায়, এই আর কি। হ্যাঁ মত আল্লাহর হাতে, আমি আছি আল্লাহর উপর ভরসা করে। আমার যদি হ্যাঁ এখানে শেষ হয়ে যায় আমি এখানে যাবো। ভাড়া শেষ হওয়ার পরে আমরা এই যে কৃষিকাজে জড়িত থাকি, ধান কাটা। ধোয়া দেখে তো না, এটা আগুন দেখে আর কি এটা নির্ধারিত করা হয় আগুন মানে ইট পোড়া হয়েছে কিনা। যখন ইটটা পোড়া হবে আগুনের রংটা হবে সাদা ফরফরা, আর যদি পোড়ানো হয় রংটা হবে লাল। 10 মিনিট পর একটা করে টাইম মারতে হবে, এটা নির্ধারিত সময়। হঠাৎ বৃষ্টি হলে ত্রিপলের ব্যবস্থা করি সামনে যেন ইটগুলো নামে। এই ধরনের উচ্চতার কারণ হচ্ছে ধোঁয়াটা উপর দিয়ে চলে যাবে, বা পরিবেশ রক্ষার জন্য চিমনিটা মানে উঁচু করার। যেদিন আমরা কাজে আগুন দেবো সেদিন থেকে আমাদের একটা মাসিক শুরু হয়, মাসিক শুরু হওয়াতে সেদিন থেকে আমাদের একটা বেতনভুক্ত হয়। এই বেতনের উপরেই আর কি আমরা চলাফেরা করি। আমাদের সঞ্চয় বলতে এখনো কোনো সঞ্চয় আমরা জমাতে পারি নাই বা আর্থিকও করতে পারিনি। কাজ করে কামাই করে নিয়ে যাই পরিবার সন্তান সহকারে, আর কি দিনটা আর কি ঠিকঠাক করে চলতেছে। এটা তো ভাড়া ধুলাবাড়ি তো থাকবেই, ধুলাবাড়ি যখন ভেতরে যায় সকল তো একটু হয়তো যত সুস্থতা মানুষই হোক সমস্যা হতে পারে। আমরা তো কাজ করবো, যেটা আমাদের একটা নিরাপত্তা আছে না, জায়গায় গেলে আমার সুবিধা হবে, পাশে গেলে আমার সুবিধা হবে, এইভাবে তো আমরা চলাফেরা করি। এক নাগারে কেউ টাকা থাকতে পারবে না আগুনের দিকে, হয়তো 5 মিনিট কি 10 মিনিট টাকা থাকতে তার হয়তো একটু চোখ দিয়ে পারি। যারা ইট পোড়া তাদেরকে মিস্ত্রি ভাবে দেখে, কেউ সর্দার বলে, কেউ মাঝি বলে, এইভাবে আর কি একটা পরিচিত হয়। মানে আমরা যখন আগুন দিচ্ছি সকল আমরা কাঠ ব্যবহার করছি, কাঠ ব্যবহার করে আমরা আগুনটা আর কি উপরে তুলে নিচ্ছি। চেম্বারের ভিতর তুলে নেওয়ার পরে আস্তে 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 আমরা কয়লা ব্যবহার করছি। কয়লা ব্যবহার করতে করতে যখন দেখছি আমাদের 1 চেম্বার 2 চেম্বার আগুন ঢুকছে, তখন আমরা কাঠটা জ্বালানি বদ্ধ করছি। বদ্ধ করার পরে আমরা এই যে কয়লাটা ব্যবহার করছি। এখন 6 মাস হোক বা 4 মাস হোক বা 5 মাস হোক, এইভাবে আমাদের আগুনটা ঘুরতে থাকবে। দেখতেছেন এটা স্বর্ণের মতো চিকচিক করতেছে, এটাই হচ্ছে জাহান্নামের আগুন। এখানে পড়ে গেলে এটা তো শেষ, একদম মিলিশেই তার হাড়হুড় কিছুই পাওয়া যাবে না। আপনি হয়তো বলবেন জানি শুনি ভাই কাজ করতেছে, এখন কি করবো ভাই, পেটের ভোগে পেটের জ্বালায় তো করতে হয়। গরিব মানুষ অন্য কিছু বাইরে একটা ব্যবসা বাণিজ্য করে মানে চলাফেরা করবো, তা তো আর নাই। আমি যতদিন হয় ভাটায় কাজ করি, আল্লাহর রহমত কোনোদিন দেখি নাই কেউ একটা দুর্ঘটনা ঘটে। পড়ে গেলে তো আর কোনো কিছু করার নাই, মানে তাকে যে টানি তুলবে এই ক্ষমতাটা তো থাকবে না, ওটা তো হাওয়া নিচের দিকে টানতেছে। আর এখানে যে আগুনটা, এখান থেকে তো আমরা শিখতে পাচ্ছি হয়তো জাহান্নামের আগুন, এখানে যে আগুনটা আমরা নিয়ে বেড়াচ্ছি আর কি, এই আগুনটা তাহলে কেমন, আর জাহান্নামের আগুন আরো কেমন ভয়াবহ হবে, এটা আমরা একটু অনুপ্রেরণা করি মাঝে মধ্যে। চামের জুতো যখন গলে যাবে, এত তাপ। আমার এই জুতায় মনে করা যেতেছেন ঘামে গেছে, কাঠের জুতায় মনে করা যে হিটের থেলা হয়তো পায়ে দেওয়া রাখা যায় না।